বিজেপি আন্দোলনে পড়ে না, সব সময় চলে যাচ্ছে এখানে সিপিএম কংগ্রেস আর বিজেপি মিলে। আমার কাছে 10 লক্ষ গভর্নমেন্ট চাকরি রেডি আছে। শহীদ দিবসের কথা মনে আছে, তারপরে রাস্তায় উদ্যম নৃত্য গান এগুলো চলছে। কিছু ছেলেপিলে সব সব ইয়ং জেনারেশন, তারা কিছু ছেলেপিলে সব সব ইয়ং জেনারেশন, তারা যাচ্ছেন সেই সঙ্গে একটু গান বাজনা, শহীদের গানই হচ্ছিল, শহীদের গানই হচ্ছিল। সিপিএম আমলে একটা টাকা কেউ দিয়ে সাহায্য করেনি। উনি যাই হোক এই যে লক্ষ্মী ভান্ডারটা করে বিশাল দান দিয়েছে, লক্ষ্মী ভান্ডারটা করে বিশাল দান দিয়েছে। উনি যাই হোক এই যে লক্ষ্মী ভান্ডারটা করে বিশাল দান দিয়েছে। হাতে দেখা যাচ্ছে চপ্পল, সাদা নীল চপ্পল। এই চপ্পল কেন? এটা আজকে গুরু পূর্ণিমার এবং আমাদের দিদি নীল সাদা যে চটি পরে সেটাই আমাদের কাছে আশীর্বাদ। আমাদের দিদি নীল সাদা যে চটি পরে সেটাই আমাদের কাছে আশীর্বাদ। আমাদের দিদি নীল সাদা যে চটি পরে সেটাই আমাদের কাছে আশীর্বাদ। इतने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं। নমস্কার, আমি অভিজিৎ। আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল মেদিনীপুরের পোলা পোলা পোলা। তো আজকের ভিডিওতে আমরা প্রধানত 21শে জুলাইকে কেন্দ্র করে আমাদের রাজ্যের মাননীয়া মমতা ব্যানার্জি তিনি কি কি বললেন, সেই সঙ্গে ওই দিনকে কেন্দ্র করে আর কে কি বললো সেটাও একটু দেখবো। ভিডিওটা শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, কারণ যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের মধ্যে মাত্র 4.5% মানুষ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন। একবার ডিপলি চিন্তা করতো, এটা কি মানা যায়? সিরিয়াস বলছি, এটা কিন্তু মানা যায় না। তাই যান আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। आइए देखते हैं, मजा आएगा। बहुत बहुत धन्यवाद अखिलेश जी। मुंबई में आपका साथ मेरे को बात हुआ था और आपने मेरे को एक कहने पे स्वीकार कर लिया। आपने साथ में किरणमय, नंदी, ललित जी और भी बहुत सारे दोस्त को लेके आई हुई है। बंगाल का साथ मैं चाहती हूँ हिंदुस्तान का रिलेशन अच्छा हो। আমাদের রাজ্যের মাননীয়া মমতা ব্যানার্জি তিনি কি বলছেন? তিনি বলছেন যে बंगाल के साथ हिंदुस्तान का रिलेशन अच्छा रहना चाहिए। बंगाल का साथ मैं चाहती हूँ हिंदुस्तान का रिलेशन अच्छा हो। মানে মমতা ব্যানার্জির এই কথার ধরনটা কি আপনারা একটু বুঝতে পেরেছেন? তিনি বাংলাটাকে ভারতবর্ষ থেকে, হিন্দুস্তান থেকে যেন আলাদা করে দিচ্ছেন। তিনি বলছেন যে বেঙ্গল কে সাথ হিন্দুস্তান কা আচ্ছা রিলেশন হোনা চাইয়ে। কেন? বাংলাটা তো আমাদের ভারতবর্ষেরই অংশ, আমাদের হিন্দুস্তানেরই অংশ। তাহলে আবার এক্সট্রা করে বাংলার সঙ্গে হিন্দুস্তানের বা ভারতবর্ষের রিলেশন ভালো করতে হবে, এটা বলার মানেটা কি? बंगाल का साथ मैं चाहती हूँ हिंदुस्तान का रिलेशन अच्छा हो। বাই দ্য ওয়ে, মমতা ব্যানার্জির এই কথাটার সম্পর্কে আপনাদের মতামতটা কি সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তো তৃণমূল কর্মী মানে তৃণমূল কংগ্রেস শুধু রাজনৈতিক দলের কর্মী নয়, তৃণমূল কংগ্রেস একটা সেবার কাজকর্মের প্ল্যাটফর্ম। তৃণমূল কংগ্রেস একটা সেবার কাজকর্মের প্ল্যাটফর্ম। তৃণমূল কংগ্রেস নাকি একটা সেবার কাজকর্মের প্ল্যাটফর্ম। হ্যাঁ, এই প্ল্যাটফর্ম থেকে এতখানি সেবা দেওয়া হয় মানুষদেরকে, সাধারণ মানুষদেরকে এতখানি সেবা দেওয়া হয়। এই তো কিছুদিন আগে আমরা সেবা দেখলাম, রাস্তায় ফেলে কিভাবে যুবক যুবতীকে মারা হচ্ছে, কিংবা তার কিছুদিন আগের ঘটনা সন্দেশখালীর ঘটনা, কিভাবে নারী নির্যাতন কিংবা সাধারণ মানুষদের জমি জমা ছিনিয়ে নেওয়া হতো, কিভাবে সাধারণ মানুষদের ওপর সেবা করা হতো সেই ঘটনা। কিংবা এছাড়াও তো আমরা দেখেছি শিক্ষার ক্ষেত্রে কিরকম সেবা দেওয়া হয়েছে সাধারণ মানুষদেরকে, চাকরির ক্ষেত্রে কিভাবে সেবা দেওয়া হয়েছে সাধারণ মানুষদেরকে, রেশনের ক্ষেত্রে কিভাবে সেবা দেওয়া হয়েছে সাধারণ মানুষকে। আরো কত কি সেবার কাজ রয়েছে, বলে শেষ করা যাবে না, একের পর এক সেবা রয়েছে। মনে রাখবেন, এখানে আমি বিত্তবান চাই না, আমি বিবেকবান চাই। যার বিবেক আছে, যার আবেগ আছে। আসলে ব্যাপারটা হচ্ছে কি, বিধানসভা ভোটকে তো আর মাত্র 1-1.5 বছর বাকি রয়েছে, তাই সাধারণ মানুষদেরকে আজ থেকেই একটু তেল লাগানো শুরু হয়েছে। আমাদের রাজ্যের মাননীয়া মমতা ব্যানার্জি তিনি বলছেন যে এখানে আমি বিদ্যমান চাই না, আমি বিবেকবান চাই, যার আবেগ রয়েছে, যার বিবেক রয়েছে। মানে আমরা বড় বড় ভাষণওয়ালা কোনো নেতা চাই না, এরকমটাই বলছেন যে যাদের বিবেক রয়েছে সেই প্রকারের নেতাদের আমরা চাই। মনে রাখবেন, এখানে আমি বিত্তবান চাই না, আমি বিবেকবান চাই। যার বিবেক আছে,
যার আবেগ আছে। হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মে रहना ভাই ভাই। 21 মানে মাটির আশীর্বাদ, আজানে প্রাণের সুর। আমাদের রাজ্যের মাননীয়া মমতা ব্যানার্জি 21শে জুলাইকে কেন্দ্র করে একটা কবিতা লিখেছেন। 21 মানেই মাটির আশীর্বাদ, আজানে প্রাণের সুর। 21 মানে মাটির আশীর্বাদ, আজানে প্রাণের সুর। আমার লেখা, আমি আপনাদের বলছি এই কারণে এগুলো মনে রাখতে হবে। এই কবিতাগুলো কে বা কারা মনে রাখবে তা আমি জানি না, কিন্তু এইগুলো যে মমতা ব্যানার্জিরই লেখা সে বিষয়ে আমরা নিশ্চিত, কারণ আজানে প্রাণের সুর এই ধরনের কথাবার্তা কবিতার মধ্যে কেই বা লিখতে পারে? বিজেপি আন্দোলনে পারে না, সব সময় চলে যাচ্ছে এখানে সিপিএম কংগ্রেস আর বিজেপি মিলে। আমার কাছে 10 লক্ষ গভর্নমেন্ট চাকরি রেডি আছে। এই কথাটা প্রত্যেকবারের ভোটের আগে মমতা ব্যানার্জির ভাষণে এটা উঠে আসে যে আমার কাছে 5, 10 কিংবা 15 লক্ষ চাকরি অলরেডি রেডি রয়েছে, কিন্তু বিজেপি, সিপিএম কিংবা কংগ্রেস এরা করতে দিচ্ছে না। কি করে? এরা কোর্টে গিয়ে কেস ফেস করে দিচ্ছে যাতে করে চাকরির পরীক্ষা কিংবা চাকরিটা না হয়। আমার কাছে 10 লক্ষ গভর্নমেন্ট চাকরি রেডি আছে। হ্যাঁ, এটা আমিও মানছি যে আমাদের রাজ্যের মাননীয়ার কাছে 10 কেন 15, 20, 25 লক্ষ চাকরি রেডি রয়েছে অলরেডি, কিন্তু সেটা কাদের জন্য? যারা ঘুষ দিয়ে চাকরিটা কিনে নেবে তাদের জন্য। কিন্তু যারা যোগ্য চাকরি প্রার্থী, যাদের মধ্যে প্রকৃত মেধা রয়েছে, যারা পরীক্ষায় পাস করেছে, তারা যদি রাস্তায় বসে তাদের মাথার চুলটা নেড়াও করে দেয়, তা সত্ত্বেও তাদের চাকরিটা হবে না। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এখন সমস্ত মানুষ এখন ভয় পাবেন না। এজেন্সি দিয়ে তৃণমূলকে কিছু করা যাবে না। অনেক তো করলেন, আবার কি? এজেন্সি দিয়ে তৃণমূলকে কিছু করা যাবে না, কারণ তৃণমূল একদম সৎ। হ্যাঁ, পার্থ চট্টোপাধ্যায় এতখানি সৎ যে আসছে জেলের ভেতরে রয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিক সেও এতখানি সৎ যে আসছে জেলের ভেতর রয়েছে। শেখ শাহজাহান সেও এতখানি সৎ যে আসছে জেলের মধ্যে রয়েছে। একের পর এক দাপুটে নেতা, ছোট নেতা, বড় নেতা, এতখানি সৎ এনারা যে জেলের মধ্যে রয়েছে এরা সব। আমরা সবাই জানি যে আমরা সবসময় মনে রাখি, जो डरते हैं वो मरते हैं, जो लड़ते हैं वो कामयाबी होता है। हम डरफूक नहीं हैं। तुम क्या नहीं है? हम डरफूक नहीं हैं। अच्छा, तुम डरफूक नहीं है। हम डरफूक नहीं हैं। বাই দ্য ওয়ে, এটা জোকসে পার্ট, কিন্তু এর পরে আমাদের রাজ্যের মাননীয় মমতা ব্যানার্জি যে কথাটা বলেছিলেন যে আমি এটাও নয়, সেটা আসলে শুনুন কি বলেছেন তিনি। हम काफिर नहीं है, हम काफिर नहीं है, हम काफिर नहीं है। এর আগেও বহুবার তিনি তার বক্তব্যে এই কথাটা উঠিয়ে এনেছিলেন যে হাম কাফের নেহি হ্যায়। এইবার আমি আপনাদেরকে একটা কথা বলি, কাফের তাদেরকেই বলা হয় যারা অমুসলিম, অর্থাৎ যারা মুসলিম নয় তাদেরকেই বলা হয় কাফের। তাহলে কি আমাদের রাজ্যের মাননীয়া তিনি কি মুসলিম? না, তিনি তো বলছেন হাম কাফের নেহি হ্যায়, যারা অমুসলিম তাদেরকে কাফের বলা হয়। তিনি যেহেতু বলছেন হাম কাফের নেহি হ্যায়, অর্থাৎ আমি কাফের নই, তাহলে কি তিনি মুসলিম? নজরুল ইসলাম লিখেছিলেন সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। নজরুল ইসলাম লিখেছিলেন। আমরা সকলেই জানি যে কোথাও যদি ভুলভাল কথা বলার প্রতিযোগিতা হয়ে থাকে তাহলে সেখানে কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মমতা ব্যানার্জি প্রথম হয়ে আসবেন। তিনি কি বলছেন? বলছেন যে নজরুল ইসলাম নাকি বলেছিলেন সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। নজরুল ইসলাম লিখেছিলেন সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। শহীদ দিবসে এভাবে উদ্দাম নৃত্য প্রদর্শন চলছে মাইক টাইক চালিয়ে, মানে আনন্দ করতে করতেই যাচ্ছেন। হ্যাঁ, নাচের ব্যবস্থাও রেখেছেন? নাচের ব্যবস্থাও আছে। ভাবা যায় এরা নাকি শহীদ স্মরণে যাচ্ছে, যেরকম তাদের শহীদেরা সেরকম তাদের সৈনিকেরা। শহীদ দিবসের কথা মনে আছে, তারপরে রাস্তায় উদ্দাম নৃত্য গান এগুলো চলছে। কিছু ছেলে পিলে সব সব ইয়ং জেনারেশন তারা, কিছু ছেলে পিলে সব সব ইয়ং জেনারেশন তারা যাচ্ছেন, সেই সঙ্গে একটু গান বাজনা। শহীদের গানই হচ্ছিল, শহীদের গানই হচ্ছিল।
এইবার আমরা দেখে নেব একটু সেই কাকিমাটার বক্তব্যকে, যিনি লক্ষ্মী ভান্ডার পেয়ে বিশাল উন্নতি করে ফেলেছেন। সিপিএম আমলে একটা টাকা কেউ দিয়ে সাহায্য করেননি, উনি যাই হোক এই যে লক্ষ্মী ভান্ডারটা করে বিশাল দান দিয়েছে, যে লক্ষ্মী ভান্ডারটা করে বিশাল দান দিয়েছে, উনি যাই হোক এই যে লক্ষ্মী ভান্ডারটা করে বিশাল দান দিয়েছে। कौन है ये लोग? হাতে দেখা যাচ্ছে চপ্পল, সাদা নীল চপ্পল। এই চপ্পল কেন? এটা আজকে গুরু পূর্ণিমার এবং আমাদের দিদি নীল সাদা যে চটি পরেন সেটাই আমাদের কাছে আশীর্বাদ। আমাদের দিদি নীল সাদা যে চটি পরেন সেটাই আমাদের কাছে আশীর্বাদ। আমাদের দিদি নীল সাদা যে চটি পরেন সেটাই আমাদের কাছে আশীর্বাদ। সামনেই আবার দুর্গাপুজো আসছে, কিন্তু দুর্গা মায়ের আশীর্বাদ এনাদের কোনো কাজেই দেবে না। যেখানে দিদির চপ্পলই এদের জন্য এত বড় আশীর্বাদের কাজ করছে, সেখানে তো দুর্গা মায়ের আশীর্বাদ সামান্য তুচ্ছ জিনিস। আমাদের দিদি নীল সাদা যে চটি পরেন সেটাই আমাদের কাছে আশীর্বাদ। বক্তব্য দ্বারা সেই সাদা নীল চটি মাথায় নিয়ে তারা যাচ্ছেন। তো আমাদের হয় না, আমাদের জুতো তো নোংরা হয়। এখন বুঝতে পারলাম কি করে এত চাটছে মমতা ব্যানার্জির আশেপাশের লোকজন, মানে কেউ একটু ধুলো লাগতে দিচ্ছে না। চিন্তা করবেন না, বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে, পরিজন থাকে, কেউ পড়াশোনা করতে যান, কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন, যদি কোনো সহযোগিতার দরকার হয়, আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ। যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে, আমি বলতে পারি না। কিন্তু আমি এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। এতদিন পর্যন্ত শুনেছিলাম যে বহু জায়গায় রোহিঙ্গারা ধরা পড়েছে, তারা এসছে এবং এসে বেআইনি ভাবে তারা আধার কার্ড, ভোটার আইডি এই সমস্ত তৈরি করেছে। কিন্তু এরপর তাদেরকে আর এইভাবে লুকিয়ে চুপিয়ে আসতে হবে না। মমতা ব্যানার্জি অফিসিয়াল ভাবে ঘোষণা করে দিলেন যে সেখানকার যারা এখানে আসতে চান তারা আসতে পারেন, বাংলায় তাদের জন্য দরজা খোলা রয়েছে। এবং তারা একটা ভালো সুযোগ পেয়ে গেলেন এটা বলার জন্য যে হয়তো সেখানে তাদেরকে মারধর করা হয়েছে, তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তার জন্য তারা এখানে রিফিউজি হিসাবে এখানে এসছে। মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী বানাও। হ্যাঁ কাকা, তুমি মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী বানিয়ে দাও। আরে আজকেই বানিয়ে দাও, আজকেই বানিয়ে দাও একদম। মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী বানাও। আচ্ছা, প্রায় সবারই বক্তব্য দেখলাম, কিন্তু এই মঞ্চকে কেন্দ্র করে, 21-এর মঞ্চকে কেন্দ্র করে দেবাংশু ভট্টাচার্য কিছু বলবে না, সেটা কি হয় কখনো? শুনুন দেবাংশু কি বলছে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে বার্তা শুনতে চাই, এটাও শুনতে চাই সেই বার্তার মধ্যে কোথাও এই ইঙ্গিত লুকিয়ে থাকে কিনা যে এই কেন্দ্রের সরকারের আয়ুটা আর কতদিন, এটার চাবিকাঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কোথাও আছে কিনা, বা সেই বার্তা কোথাও আছে কিনা, এটা শোনার জন্য আমরা এক্সাইটেড। হ্যাঁ, মমতা ব্যানার্জি তো ভবিষ্যৎবাণী করে থাকেন, ভবিষ্যতে কি হতে পারে বা কি হবে সেটা তিনি আগের থেকেই জানতে পেরে যান। তার জন্যই তো দেবাংশুর মতো মানুষেরা মমতা ব্যানার্জিকে দেবী বলে মনে করে। যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর ভিডিওটাকে অবশ্যই একটু বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে করে সবার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।